সরকারের দায়িত্ব গ্রহণের ১২ দিনের মাথায় ভঙ্গুর অর্থনীতির সঙ্গে যোগ হয় মধ্যপ্রাচ্য সংকট। নানা চাপ থাকলেও সেচ, কলকারখানা চালু ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই, এমন আভাস প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড রাশেদ আল মাহমুদ তিতুমীরের। তিনি জানান, বিএনপি সরকার সবসময় সংকটকে শক্তিতে রূপান্তর করেছে, তবে তা জনগণের উপর চাপ সৃষ্টি করে নয়। জনগণের প্রতি যেহেতু আমরা দায়বদ্ধ, সেই জন্য আমাদের সবসময় রেকর্ড হচ্ছে যে আমরা সংকটকে মোকাবেলা করতে চাই, জনগণের উপরে বার্ডেন বাড়াতে চাই না। বুধবার ডিসিসিআইয়ে আয়োজিত ব্যাংকিং খাতের সমন্বয়, ঋণদাতা ও ঋণ গ্রহীতার দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনায় শিল্প পরিকল্পনায় খেলাপিদের কবলে থাকা ব্যাংক খাতের প্রভাব তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। একই সঙ্গে আসন্ন বাজেটে সিএসএমই উদ্যোক্তাদের জন্য সামঞ্জস্যপূর্ণ সুযোগ সৃষ্টির আহ্বান জানান আলোচকরা। তথ্য সীমিত এবং অধিকাংশ সিএমএসএমই উদ্যোক্তাদের যথাযথ আর্থিক বিবরণী নেই। তাই ব্যাংক সবাইকে ঝুঁকিপূর্ণ ধরে নিয়ে ঋণ না দেওয়ার নীতি গ্রহণ করেছে। তৃতীয়ত, রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় বাহ্যিক কোনো ধাক্কা আসলে একসাথে অনেক ঋণ খেলাপি হয়ে পড়ছে। ড রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের অর্থনীতির বহুমাত্রার সংকট কাটাতে গঠনমূলক ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে নীতি ও তারল্য সহায়তার সমন্বয় থাকবে আসছে বাজেটে। আমরা ফিসক্যাল সাইড থেকে আপনাদের যে কথা, বিশেষ করে এসএমইর ক্ষেত্রে আমরা অনেকগুলো পদক্ষেপ আশা করি আগামী বাজেটে নেব। আলোচনায় ব্যাংক খাতে খেলাপির দৌরাত্ম্য কমানো, রিস্ক বেসড সুপারভিশন চালু, বন্ড বাজার শক্তিশালী করা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পরিকল্পনায় জোর দেন আলোচকরা। আপনারা যারা চাকরি করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।